শাকিব খান, শাকিব খান, শাকিব খান, তাণ্ডব তাণ্ডব তাণ্ডব। বাপরে বাপ, তাণ্ডব নিয়ে যে কত কথা। এই ভদ্রলোক মেগা স্টার, আবার এর মুভি শুটিং হওয়ার পরে রিলিজের সময় এত গন্ডগোল হয় কেন বাংলাদেশে, এই জিনিসটা আমি বুঝি না। আবার তাণ্ডব নিয়ে তো অনেক কথা, নিশু থাকবে কি না, কি জানি ছোট্ট একটা চরিত্রে থাকার কথা ছিল, নিশুকে মাপ চেতে হবে, কিসের জন্য মাপ চেতে হবে। আর শাকিব খানকে নিয়ে কে না ছোট করে কথা বলে, অনেকেই তো বলে। অনেকের সাথে আমি ব্যক্তিগতভাবে যাদেরকে এখানে চিনি ক্যালিফোর্নিয়াতে, বা যাদেরকে বাংলাদেশে জানি দু চারটা ফেসবুকে বা মেসেঞ্জারে, সবখানে এসব তো বলে। অনেকেই আছে যারা আগে শাকিব খানকে রিক্সাওয়ালার নায়ক বলতো, তারপরে উদ্ভট কতগুলো কথা বলতো। তো ওগুলো তো, আর মিশু যেটা বলছে সেটা তো সত্য অবশ্যই। তা মেয়ে 2বার বিয়ে করছে, বাচ্চা করছে, এটা তো একটা প্রকৃত অর্থে একটা লুকায় রাখছে। তারপরে কি জানি ওটার নাম, অপি বিশ্বাসকে বলছে তুমি যদি বাচ্চা নাও আমার সাথে সংসার করতে পারবে না। এগুলো তো সত্য কাহিনী। আমি সাকিবিয়ান না, আমি সাকিব মিয়ান ভিডিও করে ভাইরাল হয়েছে আমার চ্যানেলে, এটা সত্য, কিন্তু এটা তো সত্য কথা। আজকের ভিডিওটা করছি শাকিব খানের তাণ্ডব নিয়ে। আমার কিছু কথা, শাকিব খানের প্রত্যেকটা মুভি রিলিজের সময় খুব গন্ডগোল লাগে, ঝঞ্ঝাট হয়, কেটে দিতে বলে, এই সিন থাকতে পারবে না, ওই সিন থাকতে পারবে না, কী সব কথাবার্তা। তারপরে আবার অনেকে ওর বিরুদ্ধে লাগে। ভদ্রলোক যথেষ্ট ভালো লোক আমি যতটুকু জানি, কিন্তু ওই যে ব্যক্তিগত জীবনে একটু বেশি হয়তো একবার বুবলি, একবার অপবিশ্বাস, এরকম, আবার বাচ্চা কাচ্চা আছে, এগুলো মিলে একটা ইয়ে হয়। কিন্তু ট্যালেন্টেড লোকরা একটু সেক্সুয়ালি বেশি অ্যাক্টিভ হয় হয়তো বা, আবার এটা হতে পারে। হ্যাভিং সেড দ্যাট, এবারকার ঝামেলাটা একটু ডিফারেন্ট। এবারকার ঝামেলাটা হচ্ছে নিশুকে নিয়ে, আরফান নিশুকে নিয়ে আমার অনেক ভালো কোনো অভিজ্ঞতা নাই, চাহিদা নাই, বুঝিও না। আরফান নিশুর চেয়ে আমার অপূর্বের অভিনয় ভাল লাগে আমার মনে হয়। তো এই শাকিব খানের কাছে ব্যক্তিগতভাবে আমি খুব কৃতজ্ঞ, কারণ ওনাকে নিয়ে ভিডিও করেই আমার চ্যানেলটা কিন্তু বড় হয়েছে। এখন কে সাবস্ক্রাইব করছে, শাকিবিয়ানরা করছে না অন্য কেউ, এটা জানি না, কিন্তু চ্যানেলটা কিন্তু বড় হয়েছে শুধু শাকিব খানের জন্য, এটা সত্য কথা। কিন্তু এই ভদ্রলোকের এবার ওই নিশুর সাথে সমস্যাটা আমার বোধগম্য হচ্ছে না, কারণ নিশুকে নাকি ক্ষমা চাইতে হবে। এখন নিশু হেসে হেসে দুষ্টামি করে কবে কি বলেছিল, যোগ করেছিল, এটা কিন্তু অনেকেই করে। আমি যত শাকিব খানকে পছন্দ করতে চেষ্টা করছি, যত কথা বলছি, এ যুগের অনেক ছেলে মেয়ে আমাকে বলছে, ইভেন বাংলাদেশেও কারোর সাথে কথা বললে আমি যদি বলতাম যে এই শাকিব খানের ওই মুভিটা দেখছো, কি জানি প্রিয়তমা, তা বলে যে না, শাকিব খানের মুভি রিক্সাওয়ালারা দেখে, এমনও আমি শুনছি। তো এটা হতে পারে, সেটা নিয়ে ধরে রাখতে হবে। আমার মনে হয় না শাকিব খান ওরকম, কিন্তু এটাকে নিয়ে একটা পলিটিক্স করা হচ্ছে, তাণ্ডব বা কী করবে, বয়কট করে দেবে। তো এগুলো কি মুভি হয় না, স্টাডি আছে একটা, চলে একজনের ছবি, তো সেক্ষেত্রে আবার বয়কট, এগুলো অস্থির মার্কা পরিস্থিতি করে তুলি আমরা। তো আমি সবার কাছে, বাংলাদেশের ফিল্মি জগতের সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা শাকিব খানকে সাপোর্ট করেন, ওনার মুভি দেখেন, প্লিজ ওনার লাইফটা কমপ্লিকেটেড করেন না। এমনিতে ভদ্রলোক 2 বউ 2 বাচ্চা নিয়ে ঝঞ্ঝাটে আছে, এমনি অ্যাক্টর ভালো, সুপারস্টার, তাতে কিচ্ছু আসা যায় না, ব্যক্তি জীবন তো ব্যক্তি। আর শাকিব খান
হয়তো আমার ভিডিও কোনোদিনই দেখবে না, কিন্তু শাকিব খানকে আমি বলবো বিয়ে করেন, সংসার করেন, আর কিছু কিছু বন্ধু করার চেষ্টা করেন। শাকিবিয়ান করতে হবে এমন কোনো কথা নেই, আর বন্ধু যে করতেই হবে এমন না, কিন্তু আপনি চেষ্টা করেন হলিউডের দিকে মুখ করতে, হলিউডেতে ছবি করতে। আল্লাহর অশেষ কৃপা আপনার মধ্যে সেই কোয়ালিটিটা আছে, যেমন অভিনয় তেমন আপনি দেখতে, এটা আপনি হলিউডকে চেষ্টা করেন। কিন্তু ওই যে বলিউড বা ইন্ডিয়ান বা কলকাতার বাজার ধরা প্যান ইন্ডিয়ান মুভি, এগুলো বাদ দেন। আপাতত আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশে একটা প্রচণ্ড 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 জনপ্রিয় কম, ফেমাস এত বেশি, ফেমাস একজন অভিনেতা আপনি। সেক্ষেত্রে আমি বলবো হলিউডে কাজ করার চেষ্টা করেন। এটা একটু কতগুলো এজেন্ট থাকে, লিঙ্কে যাওয়ার চেষ্টা করেন। যখন আমেরিকা আসবেন তখন এজেন্টদের কাছে যাবেন, দরকার হলে অডিশন দেবেন, কিন্তু হলিউডে আসার চেষ্টা করেন। আপনার মধ্যে কোয়ালিটি আছে। আর যদি বাংলাদেশে একটা জিনিস আপনি করতে পারেন, এই যে এই সাউথের মুভির ডুপ্লিকেট না করে, সাউথের মুভি ফলো না করে, বাংলাদেশের মুভির যে হার্টটা আমরা মিস করতেছি, বাংলাদেশের মুভি, দরকার হইলে আপনি বিশ্বে নাগিন সাপে বিশ্বের নাগিনী কি সব রাজকুমারী, দরকার হইলে বেদের মেয়ে জ্যোৎস্না আবার করেন, হোয়াটএভার ইট ইজ। যেমন আপনি দেবদাস করেছেন, যদি আমি পুরোটা দেখতে পারিনি, আপনার অভিনয় তো ভালো ছিল না দেবদাসে, অপুর অভিনয় তো খুবই খারাপ ছিল। কারণ পৃথিবীর বিখ্যাত এত দেবদাস দেখছি, সেই সুচিত্রা সেন আর দিলীপ কুমার, তার আগেও দেখেছি অনেক আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পূরব দত্ত আর অনুরাধা কি জানি, নজরুল ইসলামর সময় দেখেছি। তো সেক্ষেত্রে ওইটা মনে হয়নি, কিন্তু আপনি দেশের যে হার ওইটা কিছু করেন, তাহলে এমন হতে পারে যে ওই সব মুভি যদি অস্কারে আসে বা বিদেশে, আপনি যদি কমার্শিয়াল নাও, তাতে করে হয়তো বা ওইভাবে সুবিধা হবে না, তবু কিছু ভালো মুভি মানুষ মনে রাখবে। যেমন আমাদের দেশে যদি বলি, তাহলে বলতে হবে জীবন থেকে নেওয়া, সীমানা পেরিয়ে, তারপরে হচ্ছে সূর্য দিগলবাড়ি, সূর্য সংগ্রাম, সূর্য গ্রহণ, এই ধরনের কতগুলো অসাধারণ বাংলাদেশের মুভি আছে। আর যদি আমাদের মুভি ধরি, তাহলে গোলাপি এখন ট্রেনে, সুন্দরী, সুজন সখী, সজন বাদিয়ার ঘাট, এরকম অনেক আছে। তো সুন্দর কিছু কাজ করেন, বাংলাদেশের জন্য করেন, আমার মনে হয় আপনার পপুলারিটি কমবে না, বড় নতুন জেনারেশন যে আমাদের কালচারটা পাবে, তো এটা ভালো হবে। সব মিলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খাজা মর্তু ছড়ান খেলে।